মনে আসেনি? আকাশে হাসে বাতাসে হাসে হাসে আরশ কুরসি, মক্কা হাসে মদিনা হাসে হাসে জগৎবাসী। মারহাবা বলেন না, আর জোরে বলেন না মারহাবা। আমার নবী আসাতে সবাই খুশি কিনা? এটা আপনারা বিশ্বাস করেন কি করেন না? মিলাদ শরীফের পক্ষে আছেন তো আপনারা? নবীজিকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি প্রতি সোমবারে রোজা রাখেন গো প্রাণের নবী, কেন? আমার নবীজি বললেন, এই সোমবারে রোজা রাখার কারণ হলো এই সোমবারের দিনে আমি নবীর বিলাদত হয়েছে। আপনারা তাব্বাত ইয়াদা সূরা পড়েছেন তো নিশ্চয়ই? ভালো করে পড়েন বা খারাপ করে পড়েন, শুদ্ধ করে পড়েন বা শুদ্ধ ছাড়া পড়েন, পড়েছেন তো? সূরা লাহাবের শানে নজুল হাত দিয়ে দেখলাম, সূরা লাহাব জুড়ে শুধু অভিশাপের খবর পাওয়া যায়। কিসের খবর পাওয়া যায়? অভিশাপের খবর পাওয়া যায়। আবু লাহাব অভিশপ্ত, তার ধন সম্পদ সন্তান সন্ততি সবকিছু অভিশপ্ত। কিন্তু বন্ধু, আমার নবীর আগমনটাকে আবার আল্লাহ এত বেশি পছন্দ করে, এত বেশি খুশি হয় যে আবু লাহাব অভিশপ্ত হলো চিরদিনের জন্য, সেই আবু লাহাবের প্রতি সোমবারে আবার আল্লাহ কিয়ামত পর্যন্ত কবর আযাব বন্ধ করে দিয়েছে। আপনি প্রশ্ন করতে পারেন, বলে হুজুর কেন গো, কেন গো তাকে কবর আযাব বন্ধ করে দিয়েছে? আমার আল্লাহ এর জন্য বন্ধ করে দিয়েছে, আবু লাহাবের একজন দাসী ছিল, যার নাম ছিল সুয়াইবা। এই দাসীটাকে আমার নবীর আগমনের কারণে, বিলাদত মুবারকের কারণে এই আবু লাহাব তার দাসী সুয়াইবাকে আজাদ করে দিল, মুক্ত করে দিল। এই জন্য আমার আল্লাহ খুশি হয়ে আবু লাহাবকে বললেন, রে আবু লাহাব, আমার হাবিবের আগমন, আমার হাবিবের বিলাদতকে তুমি এত মর্যাদা দিয়েছো, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ প্রতি সোমবার তোমার কবর আযাব বন্ধ করে দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে মিলাদ পড়লে লাভ না লস? আপনারা পড়বেন কি পড়বেন না? আমরা পড়বো কি পড়বো না? দুরূদ পড়বেন কি পড়বেন না? বলেন মিলাদ শরীফে পড়ে যারা আশিকে রাসূল, বলেন দরুদ শরীফে পড়ে যারা আশিকে রাসূল। যিনি হলেন আল্লাহ তাআলার, যিনি হলেন আল্লাহ তাআলার সৃষ্টি কুলের মূল, দরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন মিলাদ শরীফে পড়ে যারা আশিকে রাসূল। মিলাদ পড়ছে রব তাআলা, ঈমানদারের দল সে কাজ করছে নিরালা, বলেন মিলাদ পড়ছে রব তাআলা, ঈমানদারের দল সে কাজ করছে নিরালা। রহমতে পাবে ক্ষমা পাবে, রহমতে পাবে ক্ষমা পাবে বলেছে রাসূল। মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, মিলাদ নবীদের সুন্নাত ভক্তি ভরে পালন করে সুন্নি জামাত। ঠিক কি না বলেন? মিলাদ নবীদের সুন্নাত ভক্তি ভরে পালন করে সুন্নি জামাত। সেই জামাতের নাম রেখেছে, সেই জামাতের নাম রেখেছে রাসূল মকবুল। মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন দরুদ শরীফে পড়ে যারা। মারহাবা বলেন না কেন? আরো জোরে। আহলুস সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। যত দল আছে সবগুলো দলের মধ্যে একমাত্র আহলুস সুন্নাহ ওয়াল জামাত হলো অল দ্য বেস্ট। এই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের জন্যই বরাদ্দ রেখেছেন আল্লাহর শ্রেষ্ঠ অবর্ণনীয় নিয়ামতের জায়গা জান্নাত। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আল্লাহর প্রিয় বান্দাদের আলোচনা করা, আল্লাহর প্রিয় ব্যক্তিদের আলোচনা করা ইবাদত। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর প্রিয় যে বান্দাগুলো আছে তাদেরকে নিয়ে আলোচনা করা বন্ধু বড় ইবাদত। এই জন্য আমার আল্লাহ পবিত্র কোরআন কারিমে ইয়াহিয়াকে নিয়ে আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। হযরত ঈসা রূহুল্লাহকে নিয়ে আমার আল্লাহ আলোচনা করেছেন। ও পবিত্র কালামে হাকিমি, যেটাকে ইংলিশে বলা হয় দা হোলি কোরআন। জোরে কন্যা সুবহানাল্লাহ। বিজ্ঞানের এক মহাবৎস সাক্ষী বিজ্ঞানময় কোরআন। এই কোরআন প্রমাণ করেছে আমার আল্লাহ। এই জন্য ইয়াহিয়াকে নিয়ে আলোচনা করেছেন, ঈসা রূহুল্লাহকে নিয়ে আলোচনা করেছেন, আমার নবীকে ইব্রাহিম খলিলুল্লাহকে নিয়ে আলোচনা করেছেন, মরিয়মকে নিয়ে আলোচনা করেছেন, আদম ও সফিউল্লাহকে নিয়ে আলোচনা করেছেন। এই জন্য আমরাও আল্লাহর প্রিয় বান্দাদেরকে নিয়ে আলোচনা করব। এটা আমরা সাধারণ মানুষের জন্য বড় আমল। সুবহানাল্লাহ।
তাহলে এই পৃথিবীতে যতগুলো নবী রাসূল এসেছে সকল নবীর মধ্যে আপনার আমার প্রাণের নবী শ্রেষ্ঠ। এই জন্য আমরা শ্রেষ্ঠ মিলাদ এবং শ্রেষ্ঠ জৌলুস পূর্ণভাবে জৌলুস করব, ঠিক কিনা বলা? আর জোরে বলেন, করবো কি করবো না? আমি আজকে আপনাদেরকে এই বাবা ইব্রাহিমের কর্তৃপক্ষ যারা দায়িত্বরত অবস্থায় আছেন এবং মুসলিম যারা আছেন, আমার মা বোনেরা যারা আছেন, সবাইকে বলবো আপনারা আগামী 6 তারিখে মিলাদুন নবী উদযাপন করবেন। 1 টাকা, 10 টাকা, 5 টাকা, 500 টাকা, পানি, চাল, ডাল যা আছে তা দিয়ে পর্যন্ত। বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে আমার নবীর আগমনে কোন মুমিনের কাছে কোনো অর্থ নেই, কোনো দৌলত নেই। সে যদি নবীর আগমনে খুশি হয়, শুধু সাদা একটা গ্লাস পানি যদি কোনো মানুষকে খাইয়ে দেয় রে, সেও ইমানদার হিসাবে আমার আল্লাহর কাছে গণ্য হবে, কারণ সে আমার আল্লাহর প্রিয় হাবিবের আগমনে আনন্দিত হয়েছে। জোরে জোরে সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলি, সবাই মিলে অত্যন্ত কোনো হিংসা বিদ্বেষ রাখা যাবে না। এটা দুনিয়ার জন্য নয়, এটা করব আমরা আখিরাতের জন্য, পরের জন্য। মিলাদুন নবী উদযাপন করবেন এই মসজিদে। আমি বলে গেলাম, বলে হুজুর লাভটা কেমন হবে? ওই যে একটু আগে বললাম, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আমার আল্লাহ বলেছেন ঈসা রুহুল্লাহর কাছে স্বর্গীয়, ঈসা রুহুল্লাহ আল্লাহর কাছে স্বর্গীয় খাবার চেয়েছিলেন। কেন চেয়েছিলেন? ওনার কওমের লোকেরা বলেছে, আপনি যদি নবী হয়ে থাকেন তাহলে আপনি স্বর্গীয় খাবার এনে দেখা। তখন আল্লাহর কাছে চাইতে দেরি, 1 খাঁচা স্বর্গীয় খাবার তিনি পাঠিয়ে দিলেন। এই খাবারের বক্সের মধ্যে অনেক কিছু ছিল, আমি সেই নিয়ে আলোচনা করতে চাই না। সেই দিনের এই 1 খাঁচা খাবারকে কেন্দ্র করে এখনো পর্যন্ত ইহুদিরা, খ্রিস্টানেরা ঈদ করে আসছে। খ্রিস্টানরা ঈদ করতেছে, ঈদ পালন করতেছে। আমার আল্লাহ ইমানদারদেরকে ডেকে বললেন, আমি তোমাদের জন্য পাঠিয়েছি সিরাজুম মুনীরা, উজ্জ্বল প্রদীপ, নূরাম মুবিন, সুস্পষ্ট আলো। আল্লাহ সে আলো পেয়ে কি করবো? ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতেও দামি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আমি আপনাদেরকে আরেকটা তথ্য দেই। ইসলামের প্রথম খলিফা হলো হযরতে আবু বকর সিদ্দিক। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, যেই ব্যক্তি মিলাদুন নবীতে মাত্র 1 টাকা খরচ করবে, কয় টাকা? মাত্র 1 টাকা খরচ করবে রে, আমি আবু বকর বলে গেলাম সেই মদিনাওয়ালার পাগল, আমি আবু বকরের সাথে জান্নাতে বন্ধু হয়ে থাকবে। হযরতে ওমর এমন একজন জাজরাইল সাহাবী, হযরতে ওমর বলেছেন যে মিলাদুন নবী আনন্দের সাথে, উৎপল্লের সাথে খোলা মনে উদযাপন করলো, সে যেন ইসলামটাকে জিন্দা করে দিল। হযরত উসমান জি নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, যে ব্যক্তি মিলাদুন নবী পালন করলো, 1 দিরহাম খরচ করলো, সে যেন বদর এবং হুনাইনের যুদ্ধে অংশগ্রহণ করলো। তার মানে বদরের যুদ্ধে, হুনাইনের যুদ্ধে কিন্তু আমরা অংশগ্রহণ করিনি, কিন্তু মদিনাওয়ালার প্রেমের কারণে নবী আসতেছে রাহমাতাল লিল আলামিন, সিরাজুম মুনীরা, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন। আমার প্রাণের নবী আসতেছে, সেই জন্য খুশি হয়ে আমি মিলাদুন নবী পালন করলাম, টাকা পয়সা খরচ করলাম, শ্রম দিলাম। আমার নবীজি জানিয়ে দিয়েছেন, হযরত ওসমান ইবনে নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য, সে বদর এবং হুনাইনের যুদ্ধে অংশগ্রহণ করে যুদ্ধ করলে যে নিয়ামত তার জন্য আমার আল্লাহ বরাদ্দ দিত, ওই নিয়ামত মদিনাওয়ালার প্রেমিকের জন্য আমার আল্লাহ বরাদ্দ করে দেয়। এবার হযরতে আলী, যাকে আমার রাসূল বলেছেন আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমার রাসূল বলেছেন আনা মদিনাতুল ইলমি ওয়ালিউল বাবুহা। আমার রাসূল বলেছেন আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। ইসলামের চতুর্থ খলিফা, আহলে বাইত পাক পাঞ্জাবের অন্যতম একজন সদস্য শের খুদা আলী। আলী বলে দিয়েছেন, ও মদিনাওয়ালার পাগলরা, তোমরা সবাই শোনো গো, আমার নবীর সাথে প্রেমের ডুরি লাগাইয়া ঈদে মিলাদুন নবীতে 1 দিরহাম যদি খরচ করো, আনন্দের সাথে যদি মিলাদুন নবী উদযাপন করো, আবার আল্লাহ এত বেশি খুশি হয়। এই মিলাদুন নবীকে ভালোবাসার কারণে, ওই উৎসব মুখরভাবে পালন করার কারণে আমার আল্লাহ তোমার মৃত্যুর ব্যবস্থা করবে, যেই মৃত্যু হবে ঈমানের সাথে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে, শুধু তাই নয়, মৃত্যুটা শুধু ঈমানের সাথে হবে না, কাল হাসরের দিন আপনার বিনা হিসাবে আপনার জান্নাতের ফয়সালা হয়ে যাবে। শুধু এখানে ক্ষান্ত নয়, হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে দিয়েছেন, আমার কাছে যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ যদি থাকতো, তাহলে আমি আমার প্রাণের নবীর মিলাদুন নবীতে সবগুলো খরচ করে দিতাম।
জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? উপস্থিত সকল অনেক মানুষকে নিয়ে মিলাদুন নবীর আলোচনা করতেছেন, নবীর আগমন নিয়ে আলোচনা করতেছেন, নবীর আগমন নিয়ে আলোচনা করতেছেন। ঠিক এই মুহূর্তে আমার নবী সেখানে উপস্থিত হয়ে গেলেন। হয়ে যাওয়ার পরে সবাইকে আমার নবী যে একটা ডাক দিয়ে বললেন, এই নবীজির মিলাদুন নবী নিয়ে তোমরা আলোচনা করতেছো, আনন্দিত হয়েছো, তোমাদের জন্য আমি নবীর সুপারিশ করা ওয়াজিব হয়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন যারা মিলাদুন নবীকে বেদাত বলে, কেন বলে, ছোট্ট করে এক্সাম্পল দিয়ে আলোচনা শেষ করে দিব। মিলাদুন নবীকে বেদাত বলার কারণ কি? কারণ তারা বলে নবীজি নাকি আমাদের মতো। জোরে বলেন না নাউযুবিল্লাহ। আপনারা কি বিশ্বাস করেন নবী আমাদের মতো? ছোট্ট 5 মিনিটের মধ্যে একটা এক্সাম্পল দিয়ে শেষ করব আলোচনা। নবীজি যে আমাদের মতো না তার বড় দলিল হলো আপনার আমার প্রাণের রাসূল তিনি বলেছেন, ক্বালা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? আমার নবীজি যখন বলল, এখনো পর্যন্ত কেউ বলেনি ইয়া রাসূলুল্লাহ আমি আছি আপনার মতো, কারণ আমার নবীর মতোই সৃষ্টি জগতে কেউ নেই। আমার নবীর আসার মুজিজা পুরো নবী রাসূল নয়, গোটা সৃষ্টির ইতিহাসের পাতায় বিরল। সুবহানাল্লাহ বলেন না কেন? আমার নবী আসাতে বন্ধু শুধু পৃথিবী আসমান জমিন চন্দ্র সূর্য খুশি নয়, আমার নবীর আগমনে মা আমেনা তিনি যখন আমার প্রাণের নবী গুলো পৃথিবীর এত বেশি কাছাকাছি এসেছিল, মনে হয়েছিল আকাশের তারাগুলো এত বেশি আনন্দিত হয়েছিল, মনে হয়েছে যেন সবগুলো তারা আনন্দে জমিনে এসে পড়বে। আর জোরে সুবহানাল্লাহ। আমাদের মায়েরা সন্তান যখন ধারণ করে, ও বন্ধু ডাক্তার সিরিয়াল লেগেই থাকে, কিন্তু মা আমেনার গর্ভে আমার নবী, মা আমেনার কোনো দুঃখ বা কষ্ট কোনো যন্ত্রণা হয় নাই। পৃথিবীর প্রত্যেকটা সন্তান এসেছে মায়ের লজ্জা স্থান দিয়ে, কিন্তু আমার নবী এসেছে মা আমেনার ব্যতিক্রম জায়গা দিয়ে। জোরে কন্যা সুবহানাল্লাহ। পৃথিবীর সন্তান আসার পরে সন্তানের সারা শরীরের মধ্যে নাপাকি থাকে। আমার নবী আল্লাহি আল্লাহর কসম করে বলছি, আমার নবী পৃথিবীতে এসেছেন একেবারে পূত পবিত্র হয়ে। আমার নবী খতনা করা অবস্থায় পৃথিবীতে এসেছেন এবং আমার নবী নাভি মুবারক কাটা অবস্থায় পৃথিবীতে এসেছেন। তাহলে আপনারা বলেন, আপনি এবং আমার নবী দুজনের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। সুবহানাল্লাহ বলেন না কেন? আর জোরে। এই দুনিয়ার সন্তানের পৃথিবীতে আগে আসে মাথা, আয়েশা কান্দে ওয়া ওয়া বলে, আপনার আমার প্রাণের নবীর এই পৃথিবীতে এসেছে পবিত্র দুইটা কদম। এই দুইটা কদম মোবারক পৃথিবীর জমিনে লাগার কারণে কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর জমিনকে আল্লাহ মসজিদ বানাইয়া দিয়েছে। আপনি এই মসজিদে নামাজ পড়লে নামাজ হবে, ওই যে টিক্কারচর কবরস্থানের পাশে নামাজ পড়লে নামাজ হবে, টিক্কারচর ব্রিজের উপরে নামাজ পড়লে নামাজ হবে, সানপুর ব্রিজের উপরে নামাজ পড়লেও নামাজ হবে, চকবাজারের যেই কোনো জায়গা নামাজ পড়লে নামাজ হবে, জমিনের আইলে নামাজ পড়লেও নামাজ হবে। ওই বিশাল পাহাড়ের চূড়ায় যদি আপনি নামাজ পড়েন নামাজ হয়ে যাবে। বলে হুজুর কেন? এই আমার নবীজির কদম মোবারক পৃথিবীতে লাগার আগ পর্যন্ত পৃথিবীর মাটি এত দামি ছিল না। আমার নবীজির কদম লাগতে দেরি গোটা পৃথিবীর মাটিকে আমার আল্লাহ মসজিদ বানাইয়া দিয়েছে। তাহলে আপনি বলেন, আমার নবী এবং এই সৃষ্টির মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে কি নাই? আরো জোরে বলেন, আছে কি নাই? আপনি আমি এসে ওয়া ওয়া বলে কান্দি, আপনার আমার প্রাণের নবী যখন এই পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দিলেন, কদমটা বাড়িয়ে দিতে দেরি আমরা নিচের দিকে তাকিয়ে থাকবো না, কোথায় থাকবো জানি না। আপনার আমার রাসূল যখন এই কদম বাড়িয়ে দিলেন, দুই হাত মোবারক আকাশের দিকে তুলে ডাক দিয়ে বললেন, আল্লাহ আমার গুনাহগার উম্মতগুলোকে আমার হাওলা করে দাও। সুবহানাল্লাহ। কতটা স্বার্থপর, কতটা অসভ্য, কত বড় মুনাফিক হলে, কতটা বেয়াদব হলে আমার নবীর আগমনে আশিকেরা, যুবক যুবতীরা, নারী পুরুষেরা সবাই কেউ করে কেউ বাইরে নবীর আগমনে আনন্দ করে। আর ওই নবীর দুশমনেরা, অভিশপ্ত মানুষগুলো বেদাতের প্যাকেট নিয়ে দাঁড়িয়ে থাকে। ঠিক কিনা বলেন? আপনারা জানেন কিনা জানি না, আমরা একজন আলোচক, আমি অদম গুনাহগার, ইন্টারন্যাশনাল পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে গেছে গোটা পৃথিবীর বুকে। এখন মানুষের বিবেচনা অত্যন্ত অনেক স্ট্রং, অনেক স্মার্ট। আপনারা জানেন না, এই যে শবে বরাতের বিপক্ষে ফতোয়া দেয়, শবে মেরাজের বিপক্ষে ফতোয়া দেয়, দেয় কি দেয় না? ঈদে মিলাদুন নবীর বিপক্ষে ফতোয়া দেয়। কিন্তু দিন শেষে আপনি চাইয়া দেখেন, যথেষ্ট সুশিক্ষিত মানুষগুলো সবাই কিন্তু মিলাদুন নবীর পক্ষে কিন্তু আসতে না পারলেও ফেসবুকে স্ট্যাটাস দেয়।
তাহলে আপনি কি পেরেছেন? মানুষের মগজ ধুলাই করতে পারেননি, কারণ প্রত্যেকটা মানুষই বিবেকবান, বিবেকহীন নয়। একেবারে অন্ধ কিছু মানুষ আছে যে একটা ব্যক্তি পূজা করে, ওই ব্যক্তিটাই নিরপেক্ষভাবে বিবেচনা বিশ্লেষণ করতে পারে না। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন না ঠিক না বেঠিক? বন্ধুরে আমার, আপনার আমার প্রাণের নবীজি যখন পৃথিবীর বুকে কদম মোবারক বাড়াইয়া দিল, বাড়াইয়া দিতে দেরি রাসূলের ফুফু সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি করলেন? মা আমেনার উদর থেকে ছেলে আসলো না মেয়ে আসলো, দেখতে গেলেন। দেখতে যাওয়ার আগে আগে কুদরতি নূরের চাদর এসে আপনার আমার প্রাণের নবীজি ও বন্ধু নিচে অংশ পুরোটা ঢেকে দিয়েছে। পৃথিবীর কোনো মানুষ আমার নবীজির লজ্জাস্থান দেখতে পায় না। সুবহানাল্লাহ বলেন না কেন? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই নবীর আগমনে আমরা খুশি হব না বেজার হব? আরো জোরে বলেন, হব কি হব না? ঈদ মিলাদুন নবী পালন করবেন তো সবাই? যার টাকা নাই পয়সা নাই কিছু লাগবে না, উপস্থিত এসে হাজিরা দিবেন, পারবেন তো? আরো জোরে বলেন। রোজা রাখবেন সোমবারে কি বারে? নবীজির আগমন আসতে আজকে কি বার? শুক্রবার, শনিবার। আমার মনে হয় ঈদ মিলাদুন নবী পরে শনিবারে, 6 তারিখ না? শনিবারে পরে, শনিবারের আগে যে সোমবারটা, সোমবারে রোজা রাখবেন। পারবেন তো? পারবেন না? রোজা রাখলে কিন্তু লাভ, লস নাই। কথা কি বুঝতে পারছেন? আরো জোরে বলেন, বুঝতে পারছেন? আজকের যে আলোচনাটা হয়েছে এটা কিন্তু ঘুমন্ত বিবেককে জাগিয়ে তোলার আলোচনা। কথা কি বুঝতে পেরেছেন? মানে যেই বিবেকটা কি হয়ে গেছে, লেস হয়ে গেছে, এটাকে আবার পুনরুজ্জীবিত করার জন্য এই আলোচনাটা যথেষ্ট। কথা বলেন। আল্লাহ কি বলেছেন? হাবিব আপনি জানাইয়া দেন, আমি আমার বান্দার জন্য ফজল পাঠিয়েছি, রহমত পাঠিয়েছি। কি পাঠিয়েছি? এই ফজল রহমত নিয়ামত পেয়ে যেন তারা খুশি হয়, আনন্দিত হয়। ওয়ার্ডার কার? আরো যারা বলেন না কার? তাহলে আমরা খুশি হব না? নবী আসাতে আমরা তো বেজার হওয়ার কিছু নাই। আমার নবী আসার পরে সমস্ত অন্ধকার দূর হয়ে গেল, শুধু আলোই শুধু আমাদেরকে ধরা দিতে থাকলো। নবীজির কারণে তো আমরা কোনো কিছু অন্ধকার পাইনি, পুরোই আলোকিত নিয়ামত পেয়েছি। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, সকলে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল পথে রোজগার করবেন, ঈদ মিলাদুন নবীকে আনুষ্ঠানিকভাবে উদযাপন করবেন এবং সবাই পথ চলার ক্ষেত্রে মানুষের হক নষ্ট করা থেকে বিরত থাকবেন। আর গত জুমায় আপনাদেরকে আমি যেমন দেখেছিলাম, এই জুমায় আবারও বলছি, অনেকের মধ্যেই পরিচ্ছন্নতা, স্মার্টনেস আমি খুঁজে পেয়েছি। আমি আগামী জুম্মা থেকে আরো বেশি আপনাদের মধ্যে স্মার্টনেস আশা করব এবং সুন্দর মানসিকতা আশা করব। এই যে অনেকে দেখেছি একেবারে ভিআইপি পোশাক পরে এসেছেন, এটাই হলো প্রকৃত ইমানদারের নমুনা। আরো জোরে বলেন। আর দেরি করে আসবেন না, খতিব সাহেবের আগে আসার চেষ্টা করবেন। আজকে কিন্তু আমার আগে কিছু মুষ্টিময় কিছু লোক এসেছে, এসে ওদেরকে দেখে খুশি হয়েছি। আমি আসার আগে আগে আপনারা সবাই চলে আসবেন মসজিদে। পারবেন না? আমি চাই আপনারা আমার চেয়ে বেশি নিয়ামত নিয়ে জুমার দিনে বাড়ি ফিরে যান। পারবেন তো? আরো জোরে, আরো জোরে। মাঝে মাঝে এমন কিছু তেতু সত্য কথা বলবো, এগুলোকে আবার হজমও করতে হবে। কিন্তু মসজিদ থেকে বের হয়ে কিন্তু সমালোচনা করা যাবে না। কি করা যাবে না? আপনার মধ্যে কোনো কনফিউশন থাকলে আপনি কি করবেন? খতিব সাহেবের সাথে পার্সোনালি সিক্রেট আলোচনা করবেন, কিন্তু যৌথ দাঁড়িয়ে দাঁড়িয়ে সমালোচনা করবেন না। করলে কি হবে? খতিব সাহেবের ক্ষতি হবে না, ক্ষতি হবে দিন শেষে আপনাদের। কারণ এতদিন যে নামাজ পড়েছেন, ইক্তাদাইতু বিহাযাল ইমাম বলে পিছনে দাঁড়িয়ে চিন্তা করেছেন, এগুলো সব কিছু কি হয়ে যাবে? মনে রাখবেন, কাল হাসরের ময়দানে অসংখ্য মুসল্লি শুধু ইমাম সাহেবের, খতিব সাহেবের সাক্ষীর কারণে বিনা হিসাবে জান্নাতি হয়ে যাবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাদের মধ্যে যেন আপনাদের সানি ইমাম, খতিব সবার সাথে যেন সেই রকম প্রেমের বন্ধন তৈরি হয়। মনে রাখবেন, আপনারা আমল করেন বা না করেন, সত্য বলার ক্ষেত্রে এই পবিত্র মিম্বরে যারা দাঁড়াবে বা বসবে তাদেরকে কখনোই প্রতিহত করার চেষ্টা করবেন না। এই জায়গাটাতে হস্তক্ষেপ করার কারণে আজকে মুসলিম জাতি ধীরে ধীরে ধ্বংসের কিনারায় চলে যাচ্ছে।